এবার দখলদার ইসরায়েলের ড্রোন হামলায় মারা গেলেন রেমিট্যান্স যোদ্ধা দুই বাংলাদেশি। সোমবার স্থানীয় সময় দুপুর 12টার দিকে লেবাননের জেবেদিন এলাকার তাদের বসবাসকারী বাড়িতে এই নৃশংস হামলা চালানো হয়। এই হামলায় দুই বাংলাদেশির সাথে একজন সিরিয়ান নাগরিকও মৃত্যুবরণ করেছেন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম লরিয়েন্ট টুডের মাধ্যমে এই সংবাদ জানা যায়। মৃত দুইজন বাংলাদেশির মধ্যে একজনের নাম শফিকুল ইসলাম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে। অপরজন আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশস্থ দূতাবাস মৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে এবং একটি শোকবার্তা জানিয়েছে। এই মৃত্যু সংবাদে তাদের জেলা সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। দুইজনের মরদেহ বর্তমানে নাবাতিয়া শহরের নাবিহ বেরির হসপিটালে রাখা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং দূতাবাসের মাধ্যমে নিহতদের স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংঘাতপূর্ণ এই অঞ্চলে বসবাসকারী অন্য বাংলাদেশিদের সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। লেবাননে দখলদার বাহিনীর হামলায় বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। গত ৮ এপ্রিল রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দীপালি বেগম নামের এক শ্রমিক মৃত্যুবরণ করেন। চলতি বছরের ২ মার্চ লেবাননে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে এই পর্যন্ত দখলদার ইসরায়েলের পাশবিক হামলায় অন্তত ২,৮৬৯ জন নিহত এবং ৮,৭৩০ জন আহত হয়েছে। ইসরায়েল মূলত লেবাননের দক্ষিণ অঞ্চলেই সবচেয়ে বেশি হামলা চালাচ্ছে। ২ দিন আগেও দক্ষিণের সাকসিকিয়ে শহরে এয়ার স্ট্রাইকে এক শিশুসহ ৭ জন মৃত্যুবরণ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অবশ্য বলেছে, তারা সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে এবং নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির ব্যাপারে তারা অবগত। কিছু কিছু অঞ্চলে পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। গাজায় দখলদার ইসরায়েলের চালানো পূর্বের হামলার প্যাটার্নের সাথে এর বেশ সাদৃশ্য লক্ষণীয়। দক্ষিণ লেবাননের প্রায় ১০ কিলোমিটার জায়গা তারা অবৈধভাবে দখল করে রেখেছে। গতকাল জেবেদিনে এটি ছিল দ্বিতীয় দফা ইসরায়েলি হামলা। কিছুদিন আগেই এখানে রুটি বহনকারী একটি ভ্যানে ড্রোন হামলা চালিয়েছিল তারা, যেখানে ২ জন স্থানীয় মৃত্যুবরণ করেছিল। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হলেও গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে কেন্দ্র করে পুনরায় সংঘাতে জড়িয়ে পড়ে দেশ দুটি। গত ১৬ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দখলদার বাহিনী তা অমান্য করে লেবাননের দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। তাদের পাশবিকতার শিকার হচ্ছে সাধারণ মানুষ এবং শ্রমিকেরা। হিজবুল্লাহর পক্ষ থেকেও পাল্টা আক্রমণের সংবাদ পাওয়া গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই অস্থির অবস্থা প্রবাসে বসবাসকারী অন্যান্য বাংলাদেশিদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। দেশের মায়া ত্যাগ করে তারা বিদেশের মাটিতে মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। তাই তাদের এমন অপঘাত মৃত্যু কখনোই কাম্য নয়।